প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। আজকে তোমাদের এই চ্যাপ্টারের A to Z পুরো তথ্য আলোচনা করব। তবে আজকের অঙ্কগুলো হবে শর্টকাট টেকনিকে। তবে প্রথমে আমরা জেনে নিই যে সরল সুদ বিষয়টা কী। তো দুইজন ব্যক্তি, ধরো এ একজন ব্যক্তি আর এই আরেকজন ব্যক্তি, দুইজন ব্যক্তি। এই ব্যক্তির টাকার প্রয়োজন, কেমন? এই ব্যক্তির কিছু টাকার প্রয়োজন, তাই এই ব্যক্তি কি করলো? এই ব্যক্তিটার কাছ থেকে টাকা ধার নিল। কেমন? টাকা ধার নিল। ধরে নাও পি টাকা ধার নিয়েছে। এখন তোমরা জানো ধার নিলে তো ওই টাকাটা ওকে রিটার্ন করতেই হবে, এরকম না টাকাটা নিয়ে রেখে দিল। টাকা কিন্তু রিটার্ন করতেই হবে। কেমন? টাকা রিটার্ন করতেই হবে তাকে। এবার টাকাটা দেওয়ার আগে না, যে টাকাটা দিচ্ছে তার নাম হচ্ছে উত্তমবর্ণ, আর যে টাকা নিচ্ছে তার নাম হচ্ছে কি অধমবর্ণ। এখন যে উত্তমবর্ণ যে টাকাটা দিচ্ছে তার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ওই টাকাটা কত দিনের জন্য নিচ্ছিস? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, কত দিনের জন্য? তার মানে এখানে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম। ক্লিয়ার? এবার নাম্বার 2 আর একটা প্রশ্ন, যে আমি যে টাকাটা দিচ্ছি আমার লাভ কি হবে? আমি টাকাটা দিলাম, বাট আমার প্রফিটটা কি? আমি পি টাকা দেবো আর তুমি আমাকে পি টাকাই ফেরত দেবে, তাহলে আমার টাকা দিয়ে লাভ কি হলো? আমি অন্য খাতে ইউজ করতে পারতাম। তখন ওই লোকটা বলছে, ঠিক আছে বলুন না আপনার বিনিময়ে কী চাই? তো বলছে বিনিময়ে আমার কিছু টাকা এক্সট্রা চাই। কেমন? যে এক্সট্রা টাকাটা আমার দরকার ওটাকে বলছি আমি ইন্টারেস্ট। কেমন? বা বলতে পারি সুদ। তো এই টাকাটা কেমন করে হিসাব হবে? তো ও একটা শর্ত দিল, একটা কন্ডিশন দিল। কি শর্ত? শর্তটা এটাই যে বাবু, যদি তুমি 100 টাকা আমার কাছ থেকে ধার নাও, তাহলে তার মধ্যে আর টাকা আমাকে কিন্তু দিতে হবে। ক্লিয়ার? যদি 100 টাকা নাও তাহলে 8 টাকা আমাকে রিটার্ন করতে হবে। যদি তাহলে পি টাকা নিলে কত টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে। কেমন? তো এই 100 টাকার মধ্যে 8 টাকা, এটাকে বলছি আমরা কি বার্ষিক সুদের হার। কি বলবো? বার্ষিক সুদের হার। কেমন? তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি যে টি বছর পর ওই অধমবর্ণ কত টাকা ফেরত দেবে। তো আমরা এই পিটাকে বলছি কি আসল বা প্রিন্সিপাল, আর আয়টাকে বলছি আমরা ইন্টারেস্ট বা সুদ। তো মাথায় রাখবে এই সুদটা কিন্তু দুরকম হয়, একটা সরল সুদ আর একটি জটিল সুদ। কেমন? তো আমরা যেহেতু সরল সুদ নিয়ে আলোচনা করছি তাই আমরা লিখে রাখলাম সরল সুদ। তো সরল সুদটা স্যার কী, কেমন করে হিসাব করব বা বিষয়টা কি? যখন কোনো মূলধনের উপর বারবার কিন্তু ওই সুদটাই নেওয়া হয়, একই সুদ নেওয়া হয়। কেমন? কোনো একটা আসল, ওই আসলের উপর সুদটাকে বারবার একই রাখা হচ্ছে, তখন সেটা হচ্ছে সরল সুদ। এবার আমরা এক্ষেত্রে একটা বেশ জম্পেট একটা ফর্মুলা তোমাদের দেব। ফর্মুলাটা লিখে রাখো সবাই। পি, পি মানে কি? প্রিন্সিপাল মানে আসল, ইন্টু টি ইন্টু আর পারসেন্ট। কেমন? আর পারসেন্ট। এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে ইন্টারেস্ট। তোমরা এই সূত্রটাকে ভালো করে কিন্তু লিখে রাখো, কারণ এটাকে আমরা ইউজ করব বিভিন্ন ক্ষেত্রে শর্টকাট টেকনিক হিসাবে। কেমন? কল্পনা করতে পারবে না। অনেকে শর্টকাট টেকনিক অনেক মুখস্থ করে, 15-20টা শর্টকাট মুখস্থ করে, বাট এর মধ্যে লুকিয়ে আছে একটাই মাত্র শর্টকাট টেকনিক, যে শর্টকাট টেকনিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব অঙ্ক হবে। চলো এবার আমরা অঙ্কের রেসপেক্টে দেখে নিই বিষয়টা কি। কেমন? তো প্রথমে আমরা একটা সিম্পল অঙ্ক প্রমাণ করি বা সলভ করি। আগে লিখে নাও অবধি। প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে? X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তো দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বার্ষিক সরল সুদের হার এটা বলে দিয়েছে।
আর কি বলেছে সময় এক্স বছর, এটাও বলে দিয়েছে। আমাদের কিন্তু সুদ এটাও কিন্তু বলে দিয়েছে। তাহলে চেয়েছে কি মূলধনের পরিমাণ চেয়েছে। তো আমরা এক কাজ করি, আমরা প্রথমে এই টেকনিকটাকে আগে বেছে নিই। কী লিখব, পি ইন্টু টি ইন্টু আর পারসেন্ট সমান কত, সমান হচ্ছে আর। কেমন, আগে সূত্রটাকে লিখলাম। আচ্ছা তোমরাই বলো কি চেয়েছে, মূলধনের পরিমাণ চেয়েছে, মানে পি চেয়েছে, তো থাক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমাদের সূত্র কিন্তু বর্তমানে। তো পি মানে কত, পি থাকলেই পড়ে টি এক্স বছর, আর পারসেন্ট এক্স পারসেন্ট, এক্স পারসেন্ট মানে কি এক্স বাই 100 সমান আর, আর মানে কি সুদ, সুদটা কত এক্স। তাহলে আমরা এখান থেকে দেখো উভয় পক্ষ থেকে যদি এক্স আর এক্স ক্যান্সেল করি তাহলে কি পাচ্ছি, বা পি এক্স বাই 100 সমান কত, সমান হচ্ছে 1, বা পি সমান কত হচ্ছে 100 আগে মাল্টিপ্লাই করো আর এক্স দিয়ে ভাগ করে দাও, তাই না? মানে অ্যাকচুয়ালি পি এক্স সমান 100, এক্স সমান 100 বাই পি, বা পি সমান 100 বাই এক্স, তাই তো? দেখো পি এক্স সমান কত 100, তাহলে পি সমান কত 100 বাই এক্স। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কী করলাম, আগে আমরা পুরো সূত্রটাকে লিখলাম। পি চেয়েছে টি, টাইমটা বলেছে এক্স বছর, আর পারসেন্ট মানে এক্স পারসেন্ট, আর আর মানে কি সুদ, সবটা মান বসিয়ে কাটাকাটি করো, আলটিমেটলি পি এর মান পেয়ে যাচ্ছ। কেমন, তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। চলো এবার চলে আসছি অন্য অঙ্কে। এবার চলে আসছি আমরা সেকেন্ড প্রবলেমে। তবে আমি তোমাদের টাইপ ওয়াইজ একটা করে কিন্তু প্রবলেম দেখাচ্ছি, কেমন? এবারে যে প্রবলেমটা আমরা সলভ করব, এখানে আমরা যে থট, যে ট্রিক্সটা ইউজ করব, সেটা কি জানো, সেটা হচ্ছে শর্তের উপর। কেমন, কন্ডিশন, শর্তের উপর। সেটা কীরকম শর্ত দেখো। এবার না তোমাকে ওরা বলে দেবে যে যদি বাই চান্স টাইম বৃদ্ধি পায়, কেমন টাইম, আমি টাইমে বক্স করলাম, টাইম যদি বৃদ্ধি পায় তাহলে মনে রাখবে সুদটাও কিন্তু বৃদ্ধি পাবে। কেমন, টাইম বৃদ্ধি পেলে সুদটাও কিন্তু বৃদ্ধি পাবে। কেমন, বৃদ্ধি। দাও তুমি কোনো অঙ্ক পড়ছো, অঙ্ক করতে গিয়ে দেখছো তোমাকে টাইম স্পষ্ট বলা নেই, বলেছে টাইম যদি এত দিন বেড়ে যায় বা টাইম যদি এত বছর বেড়ে যায়, কেমন, তাহলে সুদটা এত বছর বেড়ে যাবে, সুদটাও এত টাকা বেড়ে যাবে। তখন কী করে অঙ্ক করবে? তো দেখো আমরা যখন দেখছি অঙ্কটা, সময় 2 বছর যদি বেড়ে যায় বৃদ্ধি হওয়ার জন্য, কোনো ব্যক্তির এত টাকার আসল বলে দিয়েছে, ওর সরল সুদটাও না 20 টাকা বৃদ্ধি পায়, 20 টাকা বৃদ্ধি পায়। তবে বার্ষিক সুদের হার কত হবে? কেমন, এই হচ্ছে অঙ্ক। তো দেখো এখানে আমাকে কিন্তু সরল সুদ কত বলেছে কি বলেনি, আমাকে কি বলেছে সময় কত, সময়ও বলেনি, বলেছে বৃদ্ধি পেয়েছে 2 বছর আর সুদও বেড়ে গেছে 20 টাকা। তাহলে এরকম টাইপের অঙ্ক কীভাবে করবে? তো আমরা বিভিন্ন থট লাগিয়ে করি, কোনো আর চিন্তা নেই, সুন্দর করে তোমরা এই ফর্মুলাটাকে লিখে নাও। কী হবে ফর্মুলাটি? পি ইন্টু টি ইন্টু আর পারসেন্ট, পি ইন্টু টি ইন্টু আর পারসেন্ট ইকুয়াল টু কি আর। আগে সূত্রটাকে লেখো, লেখার পর তোমরা না ব্রেনের উপর এত চাপ না দিয়ে যা যা ইনফরমেশান দেওয়া আছে সুন্দর করে সেই ইনফরমেশানগুলোকে লেখো। কেমন, যেমন পিটা কত বলে দিয়েছে 1000 টাকা, তাই 1000 লিখলাম। টিটা কত, তুমি টেনশনই করবে না, তোমাকে যত বৃদ্ধি বলেছে ওটাই লেখো। তো 2 বছর বৃদ্ধি বলেছে তাহলে 2 লিখলাম, ইন্টু আর পারসেন্ট। আচ্ছা আর পারসেন্ট মানে কি? আর পারসেন্ট মানে হচ্ছে আর বাই 100 সমান, এখানে আর দেখো এখানে সুদের যে বৃদ্ধি, সুদের বৃদ্ধি কত টাকা বলেছে, সুদ কত টাকা লেখার দরকার নেই, সুদের বৃদ্ধি কত টাকা সেটাকে লেখো, মানে 20। ক্লিয়ার? তো দেখো ব্রেনের উপর চাপ পড়লো না, আরে বাড়লো তো কি হলো, টাইম বেড়েছে, ঠিক আছে, ওই বৃদ্ধি পাওয়া টাইমটাকে লিখলাম,
সুদ বেড়েছে তো কি হলো, বৃদ্ধি পাওয়া সুদটাকে লিখলাম, ব্যাস। এবার গণনা করো। তো গণনা করে দেখছি এখান থেকে 100-এর দুটো শূন্য, এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা এই পারে কি পাচ্ছি, এই পারে পাচ্ছি 10 × 2 মানে 20। তো 20 আর ইকুয়াল টু কত, 20। তাহলে এখান থেকে আমরা আর এর মান কি পাচ্ছি, 20/20 মানে 1। তার মানে বুঝে গেলাম অ্যান্সার কি 1%। তাহলে আমার বক্তব্যটা এটাই, কেন আমি টাইপ 2 নাম দিচ্ছি, এ কারণে দিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে কিন্তু সময়টা ডিরেক্ট বলেনি, সুদটা ডিরেক্ট বলেনি, বলেছে টাইম এত বছর বেড়ে গেল, এর ফলে সুদ এত টাকা বেড়ে গেল। এটা থেকে ঘাবড়াবে না, ট্রিক্স একটাই, মান ওগুলোই বসাও, অ্যান্সার চুটকিতে হয়ে যাবে। চলো এবার আমরা অন্য অঙ্ক করি। টাইপ 3 নাম দাও সবাই। এবার চলে আসছি আমরা টাইপ নাম্বার 3-তে। দেখো টাইপ নাম্বার 3-তেও আমি কোশ্চেন তো লিখে রেখেছি, বাট টেনশান করবে না। কেন, কারণ হচ্ছে এবার যে শর্তটা না, তোমাকে ডিরেক্ট কিন্তু ইনফরমেশান বলবে না, তোমাকে বলবে যদি বাই চান্স সুদের হার বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে এই যে সুদ দেখতে পাচ্ছ, এই সুদটাও বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে সুদটাও বেড়ে যাবে, যদি সুদের হারটা হ্রাস পায় তাহলে এই যে সুদ ওটাও হ্রাস পাবে। কেমন, তো এই ইনফরমেশানটা দেওয়া থাকবে। তো যদি এরকম ইনফরমেশান দেওয়া থাকে তাহলে টেনশান করবে না, আগে সূত্রটা লিখবে, ইনফরমেশান পুট করবে, অঙ্ক কমপ্লিট। কীরকম দেখে নাও। তোমাকে ওরা কিন্তু বলেছে সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায়। আমাকে দেখো বলেনি সুদের হারটা কত, বরং বলেছে সুদের হার যা ছিল 4% বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এর ফলে কি হয়েছে, 300 টাকার, আসল হচ্ছে 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়। তো লক্ষ্য করো, যেহেতু সুদের হার বৃদ্ধি পেয়েছে তাই সুদটাও বৃদ্ধি পেয়েছে। কেমন, এখন প্রশ্ন হচ্ছে সুদটা কত, এটা কিন্তু বলেনি, সুদটা 15 টাকা বেড়ে গেছে, সুদটা কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা বলেছে, সুদটা কত এটা বলেনি। ক্লিয়ার? তার মানে কি ইনফরমেশান আমরা দেখতে পাচ্ছি যে কি সুদের হার বৃদ্ধি পেয়েছে তো সুদ বৃদ্ধি পেয়েছে। যদি এরকম ইনফরমেশান দেওয়া থাকে ব্রেনের উপরে চাপ দেবে না, সুন্দর করে লিখবে P × T × R% ইকুয়াল টু ক্যাপিটাল R। কেমন, আগে তোমরা এই ইনফরমেশানটাকে সুন্দর করে লিখবে। লেখার পর আমাদের কাজ কি, P সমান কত দেওয়া রয়েছে 300 ইন্টু T মানে কত, T মানে হচ্ছে এখানে দিয়েছে কি টাইম চেয়েছে তাই T থাক, ইন্টু R%, এখানে R% মানে কত, দেখো সুদের হার তো বলেনি, তবে ওরা বলেছে সুদের হার বৃদ্ধি পেয়েছে। কেমন, তো যেটা বৃদ্ধি পেয়েছে তোমরা সেটাকে লেখো 4%, 4% মানে কত 4/100। তাহলে সুদটা বলেনি, বলেছে সুদটা বৃদ্ধি পেয়েছে। সুদ কত টাকা বৃদ্ধি পেয়েছে, 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তো দেখো আমরা একই ফর্মুলাতে বারবার কিন্তু সূত্র প্রয়োগ করছি। কল্পনা করতে পারবে না, যখন বিভিন্ন বই ফলো করবে তখন এগুলোর জন্য না একটা করে ফর্মুলা দিয়ে গেছে, কি প্রয়োজন। তো আমরা এই সূত্রটাকে লিখলাম, লেখার পর আমাদের বলেছে যে R% অর্থাৎ সুদের হার বৃদ্ধি পেয়েছে 100 টাকার মধ্যে 4 টাকা, তো এখানে সুদটাও বেড়ে গেছে কত টাকা, 15 টাকা, বৃদ্ধি পাওয়ারটাকে শুধু লিখলাম। এবার তোমরা 100-র দুটো শূন্য আর 300-র শূন্য কেটে দাও, এপারে 3 দিয়ে 15 কাটো, 3 × 5 = 15, তাহলে কি পাচ্ছি আমরা, পাচ্ছি 4t ইকুয়াল টু কত 5, তার মানে t ইকুয়াল টু কত, t ইকুয়াল টু 5/4, আর 5/4 মানে হচ্ছে 1.114, তাই না। তার মানে বুঝে গেলাম টাইমটা হচ্ছে 1.114 বছর। ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার আমরা একটা হ্রাস দিয়ে অঙ্ক করি। কেমন, আগে লিখে নাও অবধি। এবার প্রত্যেকে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, টাইপ নাম্বার 3। কেমন, এখানে লক্ষ্য করো সুদের হার 5% হ্রাস পেয়েছে। সুদের হারটা কত এটা কিন্তু বলেনি, সুদের হার যা আছে 5% হ্রাস পেয়েছে। এর ফলে কি কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পেয়েছে। সুদটা কত এটা বলেনি, সুদটা বলেছে যা ছিল 100 টাকা হ্রাস পেয়েছে।
তবে আসলটা কত? তো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে শর্তে সুদের হারটা যদি হ্রাস পায় তাহলে সুদটাও কিন্তু হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? তো কোনো টেনশন নেই, আমরা আবার সূত্রটাকে লিখি, পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্ট, এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ক্যাপিটাল আর। আগে আমরা সূত্রটাকে লিখলাম স্পষ্টভাবে, লেখার পর মানগুলো বসাই। দেখো আসল কত? পি চেয়েছে তাই পিটা থাক, টাইম টি, টি এর মান কত? 4 বছর বলেছে, তাহলে ইন্টু কত? 4, ইন্টু আর পার্সেন্ট, এখানে কত বলেছে? বলেছে সুদের হারটা কিন্তু বলেনি, বাট সুদের হার আর পার্সেন্ট মানে 5% হ্রাস পেয়েছে। তো যত পার্সেন্ট হ্রাস পেয়েছে সুদ সেটাকে লিখব। তাই আমরা কি লিখছি এখানে? আমরা লিখছি 5/100 সমান কত? সমান বলেছে সরল সুদ 100 টাকা হ্রাস পেয়েছে। সরল সুদ কত এটা বলেনি, সরল সুদ যে হ্রাস পেয়েছে কত টাকা? 100 টাকা সেটা বলেছে। তাই আমরা আরেক জায়গাতে কি লিখব? 100 টাকা মানে 100। ক্লিয়ার? তো আমরা কিন্তু সমস্ত ডেটাগুলোকে বসিয়ে দিলাম। আশা করছি এই অবধি বুঝতে পেরেছ। একদম স্টেপ বাই স্টেপ। আসল চেয়েছে, টাইম বলে দিয়েছে, আমাকে সুদের হারটা ডিরেক্ট বলেনি, হ্রাস বলেছে, ওই হ্রাসটাকেই লিখলাম। এবং সুদটাও হ্রাস পেয়েছে, যত টাকা হ্রাস পেয়েছে সেটাকেই লিখলাম। লেখার পর এবার গণনা করো। যদি তোমরা গণনা করো তাহলে কি পাবে? বা পি ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি 100 ইন্টু কত? 100 বাই 4 হরে চলে যাবে, 5ও হরে চলে যাবে, 4 ইন্টু 5। কেমন? এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো, দেখে নাও, 5 দিয়ে কাটো, 5 20 100, 4 5 20, তাহলে 5কে 100 দিয়ে গুণ করলে কত পাওয়া যাচ্ছে? 500, 500। কেমন? তার মানে আমরা বুঝে গেলাম অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও চটপট। এবার এই প্রবলেমটার পরে কিন্তু আমরা চলে আসবো আরেকটি নতুন টাইপে। কেমন? নেক্সট টাইপ। এখান থেকে দুটো অঙ্ক করালাম, বৃদ্ধির জন্য একটা, হ্রাসের জন্য একটা। এবার আমরা চলে আসবো টাইপ নাম্বার 4-এ। এবার দেখো প্রত্যেকে আরেকটি টাইপ। এবার এখানে আমি নতুন টাইপ কেন বলছি বলো তো? কারণ এখানে দেখো রামবাবু কি করেছে, একটা সমবায় ব্যাংকে পৃথকভাবে কিন্তু টাকা জমা রেখেছে। কেমন? মানে 1350 টাকা জমা রেখেছে, আবার 1250 টাকা জমা রেখেছে। 2 বছর পর এই দুই আসলের জন্য, আসল তো দুটো, তার জন্য সুদের পার্থক্য পাওয়া গেছে 20 টাকা। তাহলে ওই ব্যাংকের বার্ষিক সুদের হার, ওই ব্যাংকের বার্ষিক সুদের হার কত? ব্যাংক তো একটাই, তো একই ব্যাংকের জন্য নিশ্চয়ই আমাদের আলাদা আলাদা সুদের হার থাকবে না, একটাই সুদের হার থাকবে। তো সেই সুদের হারটা কত? এই কনসেপ্টটাকে আরও ভালো করে দেওয়ার জন্য বলি, দেখো একই ব্যাংকে কিন্তু টাকা রেখেছে। কেমন? হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট দুটো আলাদা, একই ব্যক্তির আন্ডারে তো দুটো অ্যাকাউন্ট ওপেন করে রেখেছে। এবার একটা অ্যাকাউন্টে রেখেছে এত টাকা, আর আরেকটা অ্যাকাউন্টে রেখেছে এত টাকা। ক্লিয়ার? ব্যাংক যেহেতু একই, ওই কারণে দুটো অ্যাকাউন্টে যত টাকা রাখি না কেন সুদের হার তো একই হবে। কেমন? তো আর যেহেতু আলাদা আলাদা টাকা রাখা হয়েছে তাই সুদের পার্থক্য তো থাকবেই। টাকা সেম থাকলে আমরা বলতাম যে সময়টা একই থাকলে গেলে সুদের হার যেহেতু একই তাই সুদটা একই পাওয়া যাবে, টাকা তো আলাদা। তো মেন কথা এটাই, যদি তোমরা দেখো এখানে যে আসল আলাদা আলাদা হয়, কেমন? আসল প্রিন্সিপাল যদি শর্তে দেখতে পাও আসলটা যদি পৃথক হয়, কেমন? আর সুদের পার্থক্যটা যদি বলে দেয়, কেমন? যদি আসল পৃথক হয় আলাদা আলাদা, আর সুদের যদি পার্থক্য থাকে, তাহলে আমরা করব কি? আমরা আসলের পার্থক্য আর সুদের পার্থক্যটা নিয়ে কাজ করব। আসলের পার্থক্য আর সুদের পার্থক্য নিয়ে কাজ করব। কেমন? কারণ সুদটা পার্থক্যে আছে, ওই কারণে আসলটাকেও পার্থক্যে নিয়ে আসব। তাহলে দেখো আমাদের এখানে ট্রিক্স কি হবে? পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্ট, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু ক্যাপিটাল আর। এবার আমাদের ডিউটি কি? এবার আমাদের ডিউটি হচ্ছে মানগুলোকে বসানো। কীরকম? দেখো এখানে যেহেতু আমাদের আসল দুটো বলেছে, তাই না? বলেছে 1350 টাকা ও 1250 টাকা জমা রাখলেন। টাইম কি বলেছে? 2 বছর।
আর এখানে সুদের পার্থক্য কত বলেছে 20 টাকা। তো সুদের পার্থক্য দিয়ে দিয়েছে, তাই আসলের পার্থক্যটাকে লিখি। কেমন, সুদের পার্থক্য বলে দিয়েছে, তাই আসলের পার্থক্যটাকে লিখি। তো আসলের পার্থক্যটা কত আমরা দেখতে পাচ্ছি, একটা আসল হচ্ছে 1350 টাকা, আর একটা আসল কত 1250 টাকা। তাহলে ওদের পার্থক্য হচ্ছে এটা। টাইম, এখানে টাইমটা কি বলে দিয়েছে, সময়টা বলেছে 2 বছর। এখানে আরে ভাই সুদের হার তো চাইছে, তা লিখছি R/100। সুদের পার্থক্য কত বলেছে 20। তো দেখতে পাচ্ছ একই ফর্মুলাতে সব অঙ্ক চলেছে। খালি মাথায় রাখবে যে এখানে আর আমাকে যেমন বলে দেবে, বাকি ইনফরমেশানগুলোর মধ্যে একটা ইনফরমেশানগুলোকে ওরকম সিমিলার পদে চলতে হবে। দেখো আর বেড়েছে তো ওদের মধ্যে টি বেড়েছে, আর বৃদ্ধি পেয়েছে তো R% এটাও বৃদ্ধি পেয়েছে। আর এর পার্থক্য দরকার, তো পি এরও পার্থক্য তৈরি হয়ে গেছে। কেমন, মানে এদের মধ্যে যে কোনো একটা নিচ্ছি আর ওখানকার মধ্যে পার্ট। তো লক্ষ্য করো, যদি আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, বা যদি বিয়োগ করি তাহলে কি পাবো আমরা, 0 0 1 100, তাই তো। তাহলে 100 ইন্টু কত 2R/100, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে 20। 100 ক্যান্সেল করো, তাহলে কি পাচ্ছি 2R ইকুয়াল টু কত 20। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি R ইকুয়াল টু কত 10। তো আমরা আর এর মানটা পেয়ে গেলাম 10, অর্থাৎ সুদের হারটা হচ্ছে কত 10%। কল্পনা করতে পারবে না, যদি আসল যদি পৃথক হয়, সুদের পার্থক্য যদি থাকে, এর উপরেও জানো একটা শর্টকাট ফর্মুলা আছে। তো কি প্রয়োজন এতগুলো শর্টকাট মনে রাখা, একটাই টেকনিক মনে রাখবে, তারপর শর্তগুলোকে মনে রাখবে। ও আর এর পার্থক্য, তাহলে আমরা পি এর পার্থক্য ঠিক তৈরি করে নেব। কেমন, তো তৈরি করে নিলাম এখানে, ব্যাস এই হয়ে গেল আরেকটা অঙ্ক। নেক্সট দেখো আরেকটা টাইপ। এবার দেখো আরেকটি টাইপ। দেখো যদি কোনো সুদে আসলে যদি n গুণ হয়, ক্লিয়ার ব্রেনে ফিট করে রাখবে। কেমন, কি বললাম, সুদে আসলে n গুণ, তাহলে আমাদের কিন্তু এখানে আর এর মানটা একটু চেঞ্জ করব। কেমন, কি বললাম শর্তটা, সুদে আসলে n গুণ, কেমন n গুণ, সুদে আসলে যদি n গুণ হয় না, তাহলে যা আছে পুরোটা ঠিক থাকবে। শুধু তোমরা করবে কি, এই আর এর জায়গায় লিখবে n গুণ, তো তাই n-1 ইন্টু কত পি। কেমন, শুধু ইকুয়াল টুর পরে আর না লিখে আর এর পরিবর্তে কি লিখবে n-1 ইন্টু পি। যদি তোমাকে বলে সুদে আসলে, খালি আসলের না কিন্তু, সুদে আসলে একদম n গুণ বৃদ্ধি পেয়েছে, বা সুদে আসলে n গুণ। কেমন, যদি সুদে আসলে যদি n গুণ বলে, তাহলে কিন্তু আমরা এখানে ইকুয়াল টুর পরে আর এর পরিবর্তে লিখব n-1 ইন্টু পি। দেখো অঙ্কটা কীরকম, কোশ্চেনে বলেছে যদি কোনো আসল 20 বছরে, টাইম বলে দিয়েছে, সুদে আসলে যদি 5 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত হবে। তো আমরা প্রথমে সূত্রটাকে লিখি আগে। সূত্রটা কি, পি ইন্টু টি ইন্টু R%, এটা ইকুয়াল টু কত, যেহেতু দেখতে পাচ্ছি আমরা সুদে আসলে 5 গুণ। কেমন, সুদে আসলে 5 গুণ বলেছে, ওই কারণে যেহেতু n গুণ বলেছে, তাহলে নিশ্চয়ই কি n-1 ইন্টু কত পি। আমরা প্রথমে এই সূত্রটিকে আগে লিখে ফেললাম। কেমন, আগে সূত্রটাকে লিখে ফেললাম। এবার আমাদের মান বসানোর পালা। চলো, পি থাকলো পড়ে, টি মানে কত 20 বছর, তাই 20 থাকলো পড়ে। R%, সুদের হার চেয়েছে, তাই R/100 লিখলাম, সমান এখানে 5 গুণ বলেছে, n এর মান 5, তাহলে 5-1 ইন্টু কত, ইন্টু হচ্ছে পি। এবার উভয় পক্ষে পি আর এই পি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এখানকার 20 সঙ্গে যদি 100 কাটো তাহলে 5 পাচ্ছি, তাই তো। তাহলে আমরা কি পেলাম, R/5 সমান কত, R/5 সমান 4। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত পাচ্ছি, 4-5 20। কেমন, তার মানে আমরা উত্তর কি পাচ্ছি 20%। দেখো
ব্রেনের উপরে কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই, আরামসে আমরা অ্যান্সার বের করতে পারলাম। লিখে নাও চটপট। প্রত্যেকে দেখো এবার আরেকটি অঙ্ক। স্যার টেকনিকটা কি একই? হ্যাঁ, সেম টেকনিকের অঙ্ক। কেন? কারণ দেখো আমি অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি সুদে আসলে 3 গুণ, সুদে আসলে n গুণ, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। ওই কারণে কিন্তু আমরা সেম স্টাইল, সেম থট ইউজ করব। তো দেখো কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে। তার মানে কি সুদের হারটা পেয়ে গেলাম। কত সময়ে? টাইম চেয়েছে কিছু টাকার, আসল কিছু টাকা, সুদে আসলে 3 গুণ হবে। তো আমি প্রথমে সূত্রটাকে লিখি সুন্দর করে। তাহলে সূত্রটা কী রয়েছে, পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্ট, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু, যেহেতু বলেছে সুদে আসলে n গুণ, তাই না, সুদে আসলে n গুণ, তাহলে আমরা কি বলবো, n-1 ইন্টু পি। এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা এই ফর্মুলাতে একটা একটা করে মান পুট করব। কেমন? তো দেখো এখানে পি থাকলো পড়ে, কারণ কিছু টাকা কত টাকা বলে দেয়নি, তাহলে পি থাক। টি দেখো ওরা কিন্তু বলে দিচ্ছে কত সময়ে, টি এর মান চেয়েছে, নো প্রবলেম। এবার দেখো আর পার্সেন্ট, মন দিয়ে দেখো সবাই, আর পার্সেন্ট মানে 10%, 10% মানে কত? 10% মানে হচ্ছে 10/100 সমান কত? সমান হচ্ছে n-1, 3 গুণ বলেছে, তো 3-1, তো লিখলাম 3-1 ইন্টু কত? পি। উভয় পক্ষ থেকে আমরা এবার এই পি কেটে দিলাম। তাহলে কি পাচ্ছি আমরা t/10 সমান কত? সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা টি সমান কত পাচ্ছি? 10 ইন্টু 2 মানে 20, অর্থাৎ 20 বছর। অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 9। কি বলেছে? কোনো মূলধন 10% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তো দেখো আমরা প্রথমে সূত্রটিকে লিখি, পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্ট। কেমন? পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্ট ইকুয়াল টু কত? যেহেতু বলে দিয়েছে দ্বিগুণ হবে। ক্লিয়ার? সামনে কিছু বলেনি, তো কিছু না বললে সুদে আসলেই দ্বিগুণ হয়। কেমন? তো সুদে আসলে দ্বিগুণ হবে, তো দ্বিগুণ বলা মানে আমরা কি করব, n গুণ, তো n-1 ইন্টু পি। এবার আমরা এখানে পুরো ডেটাগুলোকে পুট করি। তাহলে কোনো মূলধন ধরলাম পি মূলধন, কত বছরে উল্লেখ করেনি, তাই টি বছরে। আর পার্সেন্ট অর্থাৎ 10%, 10% মানে কত? 10/100 সমান কত? দ্বিগুণ হবে, তার মানে কত? 2-1 ইন্টু পি। উভয় পক্ষে পি ক্যান্সেল করে দাও, 10 আর 100 কাটলেই পেয়ে যাচ্ছি t/10, এটা ইকুয়াল টু কত? 1। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি সমান কত? 10। কেমন? তো আমরা পেয়ে গেলাম কত? টি ইকুয়াল টু 10, অর্থাৎ 10 বছর। অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক। তোমরা বলতে পারো স্যার এবার যে অঙ্কটা করাচ্ছেন সেটা কোন টাইপের দলে পড়বে? আগে বলে দিচ্ছি, সুদ আসলের n গুণ যেখানেই দেখতে পাবে সেখানে তোমরা কিন্তু এই কৌশলটি কিন্তু ব্যবহার করবে। তো দেখো কি বলেছে এখানে, বার্ষিক 4% সরল সুদের হারে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ হয়। কেমন? আসলের 3 গুণ হয়। আমরা কিন্তু এই লাইনটা পড়তে পারলাম। ক্লিয়ার? তো যখনই আমরা এই লাইনটি পেয়ে গেলাম যে সুদ আসলের 3 গুণ হয়, আবার পরে কি বলেছে, ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 6 গুণ হয়, 6 গুণ হবে। তো লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি কত গুণ এটা বলে দিয়েছে। যেহেতু কত গুণ এটা বলে দিয়েছে তাই ব্রেনে পুরো ফিট করে নিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে দুটো কেস দেখতে পাচ্ছি আমরা। একটা কেস প্রথমটার জন্য অর্থাৎ সূত্রটা কি বলতো, পি আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, তাই না? সুদের হার মানে r/100, সুদের হার আর পার্সেন্ট। তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু n-1 ইন্টু পি।
তো এখানে 3 গুণ বলেছে, তো 3 মাইনাস 1 ইন্টু পি, এটা একটা পার্ট। আর একটা পার্ট কি দেখতে পাচ্ছি পরের জন্য, পি ইন্টু টি ইন্টু আরেকটা আর পার্সেন্ট, যেমন আরেকটা আর পার্সেন্ট। তো এটা মানে কত, এটা মানে বলে দিয়েছে 6 গুণ, 6 গুণ মানে কত বলো তো, 6 মাইনাস 1 ইন্টু কত পি, কেমন। তো এখানে কিন্তু আর পার্সেন্ট বলে দিয়েছে কোশ্চেনে, কত পার্সেন্ট, 4%। ওকে, তো লক্ষ্য করো প্রথমের ক্ষেত্রে বার্ষিক সুদের হার 4% বলে দিয়েছে, কোনো নির্দিষ্ট সময়টা কত বছর বলেনি, তাই টি, আসলটাও বলেনি তাই পি, কিন্তু এটা বলে দিচ্ছে কত গুণ, তাই 3 মাইনাস 1, 3 গুণ বলেছে তাই 3 মাইনাস 1 ইন্টু পি। তো এখান থেকে গণনা করলে আমরা কি পাচ্ছি, পি পি কেটে যাচ্ছে না, তাহলে পাচ্ছি টি ইন্টু 4/100 সমান কত, সমান পাচ্ছি 2। ঠিক একই রকমভাবে দেখো পরেরটার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে, তার মানে কি টাইমটা কিন্তু একই, কেমন, টাইমটা একই, সুদের হার কত, সুদের হার চেয়েছে তাই আর পার্সেন্ট, আর বলেছে সুদ আসল, আসলের 6 গুণ, তার মানে কি 6 গুণ বলেছে তাই 6 মাইনাস 1, কেমন। পি পি কেটে দাও, তাহলে কি পাচ্ছি টি ইন্টু r/100, এটা সমান কত, এটা সমান হচ্ছে 5। এবার আমার কাজ কার মান পাওয়া, আমাকে আর এর মানটা পেতে হবে। তো চলো না এক কাজ করি, একটু গণনা করি, বা এখান থেকে লিখছি আমরা 4 ইন্টু টি সমান কত, 100 গুণিত 2 মানে 200। এখানে কি পাচ্ছি, আর ইন্টু টি ইকুয়াল টু কত, 500। যদি আমি এটাকে এটা দিয়ে ভাগ করি, মানে আর টিকে আমি ভাগ করছি কি দিয়ে, 4t দিয়ে ভাগ করছি, তাহলে কি পাচ্ছি আমরা 500 বাই কত, 200, কি তাই তো। যদি আমি দুটো শূন্য কেটে দিই লব হরের, তাহলে কি পাচ্ছি, আর এখানকার টি আর টি কেটে দাও, তাহলে কি পাচ্ছি r/4 ইকুয়াল টু 5/2। তার মানে আর ইকুয়াল টু কত পাচ্ছি, আর ইকুয়াল টু পাচ্ছি 5/2 ইন্টু কত 4, তো 2 দিয়ে 4 কাটো, তো আলটিমেটলি পাচ্ছি 10, আর এর মান 10 পাচ্ছি, অর্থাৎ 10% হচ্ছে এর উত্তর। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। এবার দেখো আরেকটি অঙ্ক, দেখো এটা কিন্তু একটা কমন অঙ্ক, তোমরা যখনই দেখবে যে এখানে সুদ আসলের 1/4 অংশ, এটা ভেবে কিন্তু এটা ভাববে না যে এত গুণ হচ্ছে, এরকম কিন্তু ভাবতে পারবে না, কারণ দেখো এখানে কিন্তু আমাকে বলে দেয়নি যে সুদ আসলটা এত গুণ হবে। কি বলেছে, সুদটা আসলের বলেছে 1/4 গুণ, 1/4 অংশ। তো দেখো আমাদের বলেছে সময় আর বার্ষিক সুদের হার যদি সমান হয়, তাহলে বার্ষিক কত সুদের হারে, কত সুদের হারে সুদ আসলের 1/4 অংশ হবে। আগে সূত্রটা লিখি, পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্ট, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু আর। স্যার কেন আপনি এখানে n-1 ইন্টু পি লিখলেন না, কারণ আমাকে কিন্তু বলে দেয়নি যে সুদ আসল এত গুণ, সুদ আসল এত গুণ উল্লেখ থাকলেই তখনই আমরা ইউজ করব, কিন্তু আমাকে উল্লেখ করে দেয়নি যে সুদ আসল এত গুণ হবে, বরং বলেছে সুদ আসলের 1/4 অংশ। ক্লিয়ার, সুদ আসল এর, কেমন, কে, সুদ, সুদটা কি, আসল এর 1/4 অংশ মানে 1/4। তো আমরা পুরো মানগুলোকে বসাই এখানে, তাহলে বসালে কী পাবো, দেখো এখানে ওরা আসলটা কিন্তু বলে দেয়নি কোশ্চেনে, তাই পি থাকলো পরে, টাইম সময় আর বার্ষিক সুদের হার নাকি একই বলেছে, কেমন। তো আমাকে বলেছে কত সুদের হারে, সুদের হারটা চেয়েছে, তো আমাকে তো বলেই দিয়েছে ওরা প্রশ্নে যে সময়টা আর সুদের হারেরটা নাকি সমান, তাহলে আমি কী লিখবো, টি মানে হচ্ছে আর, আর পার্সেন্ট থাক, আর পার্সেন্ট মানে কত, r/100 ইকুয়াল টু কত, আর। আমাকে বলে দিয়েছে কি, আর মানে সুদ আসলের 1/4 অংশ, সুদটা হচ্ছে আসল এর 1/4 অংশ। এবার উভয় পক্ষ থেকে পি পি ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছ, r²/100, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 1/4। তো 4 দিয়ে 100 কাটো, বা আমরা এক লাইন লিখতে পারি এখান থেকে যে r² ইকুয়াল টু কত, 100/4 মানে 25। এখান থেকে আমরা আর এর মান কত পাচ্ছি, 5, তাই না। তার মানে কি পেলাম, অ্যান্সার আর ইকুয়াল টু 5, মানে 5% হচ্ছে উত্তর। তো প্রিয় ভাই বোনেরা,
এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান কৌশল। অনেকে স্পিডে করতে যাও, তোমাদের 4টা অপশানের মধ্যে একটা অপশান দরকার পড়ে, তাই অতি দ্রুত কেমন করে করবে, ব্রেনের উপর চাপ না ফেলে কেমন করে অঙ্কগুলো করবে এবং উত্তরগুলোকে বের করবে, তার জন্য তোমাদের দিলাম এই ওয়ান শট একটি ক্লাস এই চ্যাপ্টারটির। এরপর তোমাদের কোন চ্যাপ্টার দরকার অবশ্যই তোমরা কমেন্ট সেকশন লিখে পাঠাবে, আমি অবশ্যই সেই চ্যাপ্টারটির ক্লাস অগ্রিম বা আগে তোমাদেরকে দিয়ে টপিকগুলোকে কমপ্লিট করব। কেমন লাগছে এমসিকিউ ক্লাস অবশ্যই জানাবে। আজকে এতটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।